ইন্টারনেটের অভাবে শুধু সফটওয়্যার রপ্তানিতে ক্ষতি প্রায় ৫০০ কোটি টাকা। পরিস্থিতির পুনরাবৃত্তি চান না উদ্যোক্তারা। সহিংসতায় চট্টগ্রামে গার্মেন্টের ক্ষতি প্রায় ৪,২০০ কোটি টাকা। ক্রেতাদের আস্থার সংকট কাটানোই এখন মূল চ্যালেঞ্জ। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24-এর সবাইকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি শাকিল আহমদ। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। পুরো খবর। ইন্টারনেট বিচ্ছিন্নতায় প্রযুক্তি খাতে ক্ষতি অপূরণীয়। শুধুমাত্র সফটওয়্যার রপ্তানিতেই ক্ষতি প্রায় ৫০০ কোটি টাকা। ফ্রিল্যান্সার ও উদ্যোক্তারা বলছেন যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। এখন ভাবমূর্তি ফিরিয়ে আনাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর আগামীতে যেন এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে সেই প্রস্তুতি নেওয়ার আহ্বান আইটি খাত সংশ্লিষ্টদের। রাকিব হোসেনের রিপোর্ট, ছবি তুলেছেন স্বাধীন ইসলাম। রাজধানীর বনানীতে অবস্থিত বহুমুখী আইটি প্রতিষ্ঠান ইনস্ট্রাক্টরি। এর আয়ের বড় অংশই আসে আউটসোর্সিংয়ের ক্রিয়েটিভ ডিজাইন থেকে। মূলত ফাইবার, আপওয়ার্ক ও ফ্রিল্যান্সারের মতো বৈশ্বিক অনলাইন মার্কেটপ্লেস থেকে কাজ বেছে নেয় ইনস্ট্রাক্টরি। উদ্যোক্তা জানান, টানা ৫ দিন ইন্টারনেট বিচ্ছিন্ন থাকায় বিদেশি গ্রাহকদের অর্ডারের বিপরীতে দেয়া যায়নি ডেলিভারি। তাতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা। একই অবস্থা বনশ্রীর বিডি কলিংয়েরও। আমরা এই ৭ দিনে আসলে যারা মার্কেট প্লেস নির্ভর কাজ করি বা আউট অফ মার্কেট প্লেসে কাজ করছি, তাদের কিন্তু ভালো একটা ভোগান্তি হয়েছে। স্টিল আমাদের যে আর্থিক ক্ষয়ক্ষতির কথা যদি বলি, এটা হিউজ। এটা এখন পর্যন্ত আমরা স্টিল ক্যালকুলেট করতেছি, কারণ এটা তো প্রায় ডে অনুযায়ী আমাদের ক্যালকুলেশনটা হয়। সঠিক সময়ে সাড়া দিতে না পেরে গ্রাহকের নেগেটিভ রিভিউতে মার্কেট প্লেসে রেটিং কমেছে অনেক ফ্রিল্যান্সারের। এখন তা কিভাবে কাটিয়ে উঠবেন সেই দুশ্চিন্তায় তারা। ইনস্ট্যান্ট রিপ্লাই এতটা ইম্পর্ট্যান্ট বিকজ মার্কেট প্লেসগুলো এত স্যাচুরেটেড, এত বেশি অপশন ক্লায়েন্টদের হাতে। আমি যদি একটা ক্লায়েন্টকে ১০ বা ১৫ মিনিটের মধ্যে রেসপন্স না করতে পারি, সে কিন্তু সুইচ করতেছে অন্য ফ্রিল্যান্সারের কাছে। বেসিসের তথ্য অনুযায়ী ইন্টারনেট না থাকায় আইটি সেবা রপ্তানিতে ক্ষতি প্রায় ৫০০ কোটি টাকা। এই অবস্থায় এখন ভাবমূর্তি ফেরানোকেই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। বিদেশের কেবল কাটা গেলেও দেশের ভেতরের বাণিজ্য কিছু বন্ধ হবে না। প্রিপেড মিটার বন্ধ হবে না, ই কমার্স বন্ধ হবে না। লোকাল সার্ভিসগুলো তো ইন্ট্রানেটের ভেতর দিয়ে যায়। এই নেটওয়ার্ক টপোলজিগুলো ডিজাইন করা, সেফ ইন্টারনেট কনফার্ম করা, এই সবগুলো জিনিস এখন করতে হবে। আমরা যারা আইটি খাতে, যাদের একদমই ইন্টারনেটটা মাস্ট, তাদেরকে আলাদা একটা হাব থেকে কানেকশন দেওয়া হোক। আমাদের সদস্যরা, আমাদের ফ্রিল্যান্সার আইডি কার্ড হোল্ডার যারা আছে, তারা ওই হাব থেকে কানেকশনটা পাবে এবং ওই হাবটা যেন ডাউন করা না হয় সেই ব্যবস্থা করে দেওয়া হবে। বর্তমানে বিজনেস প্রসেস আউটসোর্সিং, সফটওয়্যার তৈরি ও ডিজাইন সহ নানামুখী কাজে যুক্ত প্রায় ৩ লাখ মানুষ। এ খাত থেকে বছরে বৈদেশিক মুদ্রা আয় হয় কম বেশি $২০০ কোটি। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা। এদিকে সহিংসতার জেরে প্রায় ৫ দিন চাকা ঘোরেনি দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকের। ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় বহির্বিশ্বে ক্রেতাদের সাথেও যোগাযোগ ছিল একেবারে বিচ্ছিন্ন, যার জেরে চট্টগ্রাম অঞ্চলেই এই খাতে ক্ষতি হয়েছে প্রায় ৪,২০০ কোটি টাকা। আর সেই সাথে সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ক্রেতাদের আস্থার সংকট। ফখরুল ইসলামের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলন ঘিরে শাটডাউন আর সহিংসতার জেরে সাধারণ ছুটি এবং ইন্টারনেট বন্ধে নাজুক অবস্থা তৈরি হয় পোশাক শিল্পে, যার বড় শিকার চট্টগ্রামের প্রায় ৫০০ কারখানা। বিজিএমইএ এবং বিকেএমইএর প্রাথমিক হিসাব অনুসারে চট্টগ্রাম অঞ্চলে ক্ষতির পরিমাণ প্রায় ৪,২০০ কোটি টাকা। এর মধ্যে রপ্তানি ক্ষতি প্রায় ১২০০ কোটি, বেতন বাবদ ২০০ কোটি আর অ্যাক্সেসরিজ ক্ষতি প্রায় ৫০০ কোটি টাকা। উদ্যোক্তারা বলছেন, কাঁচামাল খালাস থেকে জাহাজীকরণ পর্যন্ত পুরো প্রক্রিয়াতেই বড় ধরনের ছেদ পড়েছে। এতে ভৌত এবং আর্থিক দুইভাবেই বেড়েছে ক্ষতি। যে প্রবলেমটাতে আছে সেটা হচ্ছে আমাদের ৪ দিনের প্রোডাকশন বন্ধ, এবং আমাদের নতুন যে অর্ডারগুলো হওয়ার কথা সেগুলো আছে কি না সেটাও জানি না, এবং আমাদের যে প্রোডাকশন এবং শিপমেন্ট যেটা ছিল সেটা কি পরিমাণ বায়ার এখন অ্যাকসেপ্ট করতেছে বা যেগুলো করতে পারে নাই সেটা এখনো পর্যন্ত আমরা জানি না।
অপূরণীয় অদৃশ্য ক্ষতির ক্ষতচিহ্নও ফুটে উঠেছে ইন্টারনেট চালুর পর থেকে। ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক অঙ্গনে সহিংসতার চিত্র ফলাও করে প্রকাশ হওয়ায় বাংলাদেশকে নিয়ে আস্থার সংকটে ভুগছে ক্রেতারা। একটা নেগেটিভ ইম্প্যাক্ট কাস্টমারদের মধ্যে পড়েছে যে হঠাৎ করে 5-7 দিন কমিউনিকেশন অফ। ফিউচারে আমাদেরকে অর্ডার দিতে গেলে যদি এই ধরনের আবার কোনো কিছু হয় বা যে খেয়াসটা হয়েছে এটা কতদিন লাস্ট করবে, এটা নিয়েও এখনো সংখ্যা রয়ে গেছে ওদের মধ্যে। এখন ঘুরে দাঁড়াতে সরকারের বহুমুখী উদ্যোগ চান রপ্তানিকারকরা। বাংলাদেশ সম্পর্কে যে একটা ভুল ধারণা ওদের মধ্যে তৈরি হয়েছে, ওইটাকে মিটিগেট করার জন্য আমরা এখন কাজ করতেছি। যে গুডসগুলো আমরা শিপমেন্ট করতে পারি না, এগুলো অতি দ্রুত যাতে আমরা শিপমেন্ট করতে পারি, সেই জন্য আমরা এনবিআর সব এজেন্সি এবং চট্টগ্রাম বন্দরের আমরা সহযোগিতা চাই। ব্যাংক ইন্টারেস্ট, পোর্টের ড্যামারেজ চার্জ, শিপিং লাইনের কন্টেইনার ওভার চার্জ, এগুলো আমাদেরকে বন্ধ করতে। দেশে মোট তৈরি পোশাক রপ্তানির কম বেশি 20% যোগান দেয় চট্টগ্রাম। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। চলমান এই অবস্থায় ব্যাহত হচ্ছে কুড়িগ্রামের সোনাহাট স্থল বন্দরের পণ্য খালাসের কার্যক্রম। দর্শক, এই নিয়ে আরও খবর জানাচ্ছেন গোলাম মৌলা সিরাজ। যে কোটা সংস্কার আন্দোলন, এই আন্দোলনের প্রভাব কিন্তু পড়েছে কুড়িগ্রামের ভুঙ্গামারী উপজেলার যে সোনাহাট স্থলবন্দর রয়েছে, সেই সোনাহাট স্থলবন্দরে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত এই বন্দরের কার্যক্রম পুরোপুরি বন্ধ ছিল। আমদানি রপ্তানি বন্ধ ছিল, এখানকার যে পাথর ভাঙার যে কাজ সেটাও কিন্তু বন্ধ ছিল। বুধবার থেকে কিন্তু এখানকার আংশিক কার্যক্রম শুরু হয়েছে, কিন্তু ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে যেটা জেনেছি যে ইন্টারনেট সংযোগ না থাকার কারণে কিন্তু আরও বেশি সমস্যায় পড়েছেন তারা। যদিও এর আগে বেশ কিছু পণ্যের তারা নিয়ে আসতে পেরেছেন ভারত থেকে, বিশেষ করে পাথর, এই পণ্য কিন্তু আসলে নেট না থাকার কারণে তারা সেখানকার যে ব্যবসায়ীদের যে পাঠানো মালামালের বিবরণ একই সাথে যে আসলে সত্যতা নিশ্চিত করতে পারেননি, সে কারণে কিন্তু এই মালামালগুলো কিন্তু আসলে যে গাড়ি থেকে কিন্তু খালাস করারও সম্ভব হয়নি। তবে আমরা আজকে এসে যেটা দেখেছি যে কিছুটা কিন্তু কার্যক্রম এখানে শুরু হয়েছে, যদিও এখন পর্যন্ত কিন্তু নিরবিচ্ছিন্ন যে কার্যক্রম সেটা কিন্তু এখন পর্যন্ত শুরু হয়নি। ব্যবসায়ীরাও কিন্তু আমাদেরকে যেটা বলেছেন যে এই যে কয়েকদিন যে এখানে আসলে ট্রাকগুলো তারা পণ্য খালাস করতে না পারায় যে ট্রাকগুলো এখানে তারা রেখেছেন, চালক সহকারী সহ অন্যান্য যে লোকজনকে দীর্ঘ সময় এখানে তাদেরকে রাখতে হয়েছে, সব কিছু মিলে তারাও কিন্তু একটা বড় ধরনের আর্থিক ক্ষতিতে পড়েছেন। যেমন আমাদেরকে ট্রাফিক বিভাগ যেটা বলেছে, বন্দরের যে এই গত 4 দিন যে আমদানি রপ্তানি বন্ধ থাকার কারণে অন্তত 25 লাখ টাকা রাজস্ব কিন্তু হারিয়েছে সরকার। তো এইখানকার পাথর কিন্তু ঢাকাসহ দক্ষিণাঞ্চলের বেশ কিছু জেলায় এখান থেকে যায় ট্রাকে করে, কিন্তু এখন পর্যন্ত যেহেতু সড়ক নিরাপদ মনে করছেন না ট্রাক চালকরা, আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো সে কারণে কিন্তু এখন পর্যন্ত সেইভাবে পণ্য কিন্তু পাঠানো যাচ্ছে না দেশের অন্যান্য জেলায়। সব কিছু মিলে এখন পর্যন্ত একেবারে স্থবিরতা না থাকলেও পুরোপুরি কার্যক্রম কিন্তু শুরু হয়নি এখন পর্যন্ত এই সোনাহাট স্থলবন্দরের। এখনই কিন্তু অনেকটা লোকসানে গুনতে হচ্ছে ব্যবসায়ীদের।